আপনি কি খাবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালো জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। মদের ভিতরে পচা দুর্গন্ধ আছে না নাই? পচা জিনিস ছাড়া মদ বানানো সম্ভব নয়, এই জন্য এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মদ খাওয়ার কারণেই গত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা, ঠিক না ঠিক? যে দেশে মদ বেশি মারা গিয়েছে, বেশি বিড়ি যারা খায় তাদের চেয়ে এফেক্টেড হয় তাদের পাশে যারা থাকে। আমরা এই নেশার কাছে যাব না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, মায়ের জাতিকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিবে না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আব্বার কাছে যেতাম, আব্বা দাঁড়িয়ে সালাম করতেন, সালাম করে কপালে চুমু খেতেন, হাতের তালুতে এখানে চুমু খেতেন, খেয়ে আব্বার জায়গায় আমাকে বসাতেন, বসিয়ে আব্বা পাশে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূলের বিবি ছিলেন 11 জন। এই 11 জন বিবি বলছেন, আমাদের যখন মন খারাপ হতো, চোখে যখন কোনো কারণে পানি আসতো, আমাদের পানি চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত বেশি বিবিদেরকে সময় দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সামাজিকভাবে ওকে থাকবেন, আপনি মেয়েদের হক মেরে খায়, বহু পিতা আসরা নাই, মেয়েদেরকে সম্পত্তি দেয় না। রাসূল বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নামে তার বাড়ি করে আসে, জায়গা ঠিক করে আসে। দুনিয়াতে থাকতেই আপনাকে জান্নাত বরাদ্দ করতে হবে, ঠিক না ঠিক? আমি শুনেছি চিনির বন্দরে আত্মহত্যার সংক্রামক ব্যাধি এখানে নাজিল হয়েছে। আত্মহত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, কারণ শরীরের মালিককে। কথা বলেন, এই আঙ্গুল বানিয়েছেন কে? আঙ্গুল হুকুম মানে কার? আপনার হুকুমে রোগ বাড়বে না। আপনার দাড়ি কার হুকুমে বেরিয়েছে? সব কিছুর মালিক আল্লাহ, আপনি শুধু তদারককারী। যেই আল্লাহ জীবন দিয়েছেন তিনি নিবেন, আপনি নেয়ার কে এক? 2 নাম্বার, আপনি মনে করেন মৃত্যুর পরে আপনি শান্তি থাকবেন, আপনার আযাব আরো বেড়ে গেল। কেউ যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়, এই যে কষ্টকর জীবন সে গ্রহণ করে নিল, আর কোনোদিন এই কষ্ট থেকে সে বেরোতে পারবে না, ঠিক না ঠিক? আর কারো কষ্ট যদি মৃত্যুর পরে শুরু হয়, ওই কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে? যেমন একটা লোক খুব ব্যথা পাচ্ছে, ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, সমাধান কি? সমাধান হলো ডাক্তার তাকে অজ্ঞান করে ফেলে, ঠিক না ঠিক? কথা কন না কেন? অজ্ঞান করার পরে আর সে কোনো টের পায় না। আপনি অনেক কষ্ট করেন, কষ্টের পরে যখন মৃত্যু আসে আমরা মনে করি যে লোকটা বেঁচে গেল। যেমন একটা লোক প্যারালাইজ, বিছনায় পেশাব করে, বিছনায় খায়, সবকিছু বিছনায়, আত্মীয় স্বজনরা খুব কষ্ট পায় তাকে দিয়ে, কিন্তু যখন তিনি মারা যায় আত্মীয় স্বজনরা একটু রিল্যাক্স হয়। কিন্তু যে লোকটা মৃত্যুর পরে যদি তার কষ্ট শুরু হয়, ওই কষ্টের আর কোনো শেষ। খবরদার, আত্মহত্যার মতো জঘন্য পাপের দিকে আগাবেন না। জঘন্য পাপ, আপনার জীবনটা আপনার না, আপনার জীবনের মালিককে। আপনি যেভাবে আত্মহত্যা করবেন, কিয়ামত পর্যন্ত ওই শাস্তি আল্লাহ আপনাকে দিতে থাকবে। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? পুরা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল। এটা পৃথিবীরও শুরু, জান্নাতেরও শুরু। যারা একটা বেশি বেশি পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দুরূদটা যেটা রাসূল পড়েন এই জন্য তো মুখে আসতেছে না আপনাদের। দুরূদ ইব্রাহিমটা পড়েন, জোরে সোরে পড়েন, এটাতে বেশি সওয়াব। এটা জামে দুরূদ, সব নবীদের উপর দুরূদ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দেন যারা আপনাদের উপর দুরূদ দেয় আমি তাদের উপর রহমত নাজিল করি। যারা আপনাদেরকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। এই জন্য এই আয়াতটা পড়লেই পড়া উচিত সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এক ঢিলে দুই পাখি। আমরা আত্তাহিয়াতু পড়ি, সেখানে প্রথমে আমরা সালাম দিই, তারপরে দুরূদ দেই, আয়াতের হক আদায় হয়ে যায়। এই জন্য এখন দুরূদ ইব্রাহিম পড়বো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি না বেজার আপনারা? বেশি না কম? রোজা রেখেছেন? দেখি কে কে রোজা, হাত তুলুন তো দেখি। হ্যাঁ, অল্প কিছু। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আজকেই রেখেছেন না কালকেও রেখেছিলেন? হ্যাঁ, কয়টা রাখবেন? কয়টা? কেন তিনটা? কেন এই মাস পুরোটাই তো রাসূল রোজা রাখতেন, আপনি তিনটা কেন? শাবান মাস পুরাটাই রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন, তাজিমে রমাদান, রমজানের তাজিমের জন্য। কালকে রাতে দেখলাম বহু যুবক রাস্তায় ঘুরতেছে পায়জামা পাঞ্জাবি পরে। আমি চিন্তা করলাম কি রে, হঠাৎ করে পায়জামা পাঞ্জাবি কেন? পরে একজন বলল যে আজকে শবে বরাত। শবে বরাতটা হাদিসের নাম না, হাদিসের নাম হলো লাইলাতুম নিসফুম মিনা শাবান, শাবান মাসের অর্ধেক। শাবান মাসের কি অর্ধেক? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেয়। ওরা যদি ঘরের ভিতরেও শুয়ে থাকে তারপরেও তার গুনাহ মাফ। কয় ব্যক্তি ছাড়া? দুই ব্যক্তি, এক মুশরিক আরেকটা হলো হিংসুক। মুশরিক আর হিংসুক, এই দুই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। এখন আমাদের দেখতে হবে আমাদের ভিতরে শিরক আছে কিনা, আমাদের ভিতরে কোনো গুনাহ আছে কিনা। আমরা শুরুতে আমাদের প্রধান অতিথি একটা সূরা তেলাওয়াত করেছেন, কি নাম জানি সূরাটার?
হ্যাঁ, যদিও ভাই বলেছেন আয়াত, এটা একটা পরিপূর্ণ সূরা। কোরআন শরীফে এর চেয়ে ওজনের সূরা নাই। সবচেয়ে ওজনের সূরা হলো সূরা ফাতিহা। সবচেয়ে ওজনের সূরা কোনটা? সূরা ফাতিহা, ওটা কোরআনের মা। এর পরেই হলো এটা সূরাতুল ইখলাস। ইখলাস মানে ডিভোশন। আমরা এই কোরআন ছাড়া কিছুই মানবো না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আমরা আজকে একটা জরুরি 4টা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত। প্রথম হলো এতিম। এতিমদের নামে একটা সূরা আছে কোরআন শরীফে। সূরাটার অ্যাড্রেসিং হলো এতিম। অ্যাড্রেসিং কি? এতিম। শুরুতে আল্লাহ এতিমদেরকে হাইলাইট করেছেন। পড়ি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الحمد لله. আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী, have you seen those people? আপনি কি দেখেছেন ওই মানুষদেরকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামত বিশ্বাস করে না। তারা কারা? তারা হলো এতিমদের গলা ধরে যারা ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাওয়ায় না, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, যারা ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, অথবা ভুলে যায় নামাজে কি পড়ে সেটা মনে রাখে না, ওদের জন্য ওয়াইল দোজক, যারা ছোটখাটো জিনিস মানুষকে দেয়া থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনের মধ্যে প্রায় 15 থেকে 20 জায়গায় এতিমদের কথা উল্লেখ করেছেন। বিশ্বনবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লেও হয়, কারণ আল্লাহর সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মানিত আর কিছু হয় না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাও পড়ে তাহলে গুনাহ হবে না তার, কারণ রাসূলের মর্যাদা যখন আল্লাহর সাথে আসে তখন সবচেয়ে বেড়ে যায়। ঠিক না? ঠিক। তো তারপরেও আমরা পড়ছি, যত পড়বো সওয়াব ততই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি এতিম পেয়েছি, আপনাকে এতিম পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এতিমরা আশ্রয়হীন থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখে পানি আসে না, হৃদয়টা কঠোর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, আল্লাহ তোমার অন্তরকে ঠান্ডা করে দিবেন, নরম করে দিবেন। এতিমের গুরুত্ব সমাজে সবচেয়ে বেশি। রাসূল বললেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের তদারকি করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় যারা হাত দেয়, ওই হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। আল্লাহ বলেছেন, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। ভিক্ষুকদের সাথে মাথা ঝিড়কি দিয়ে কথা বলো না। ভিক্ষুক এবং পিতামাতার সাথে মাথা ঝিড়কি দিয়ে কথা বলা জায়েজ। পিতামাতার ব্যাপারে বললেন, লা তানহারহুমা, দুইজনের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না। আর ভিক্ষুকের ব্যাপারে বলছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, একই শব্দ ব্যবহার করলেন। ঝিড়কি দিয়ে কথা বলবেন না, দিতে পারবো না, যা, এরকম যেন না হয়। কিভাবে কথা বলবেন সেটা কোরআন শরীফে আছে না নাই? আজকে আমাদের দেশকে আনরেস্ট করার জন্য বহু শয়তান উঠে পড়ে লেগেছে। ঠিক না? ঠিক। পঞ্চগড়ে যারা বিভিন্ন মানুষের দোকান পুড়িয়েছে, এদেরকে অবিলম্বে ধরে উপযুক্ত শাস্তির আনা হোক। কারণ হলো রাসূল বলেছেন, কোথাও যদি তুমি বিজয় লাভ করো,
কাফেরদের সাথে যুদ্ধ করে, তাহলে কোনো মানুষের স্থাপনা পোড়াবা না, কোন ঘরে আগুন দিবা না, কোন গাছের পাতা নষ্ট করবা না, কোন রাস্তা নষ্ট করবা না, কোন মুরব্বীর গায়ে হাত দিবা না, কোন মেয়েকে মারবা না, কোন শিশুকে মারবা না, অসুস্থের গায়ে হাত দিবা না। কোথা থেকে তোমরা কি আইন শিখেছো? বিনা বিচারে কাউকে মারা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিনা বিচারে কোনো অমুসলিমকে কেউ হত্যা করে, ও জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। আপনি আইন নিজের হাতে তুলে নেন কেন? এটা হত্যার চেয়ে মারাত্মক, ঠিক না? ঠিক। আপনি ফিতনাকারী, আপনি সমাজের শান্তি নষ্টকারী, আপনি কখনোই মুসলমানদের বন্ধু হতে পারেন না। এই যে জিনিসগুলো পোড়া গেল, এগুলো ক্ষতি হলো কার? কথা কন না কেন? কার ক্ষতি হলো? দেশের ক্ষতি হলো, সম্পদের ক্ষতি হলো। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই, কোন সম্পদ না। রাসূল বলেছেন তিনটা জিনিস কখনো নষ্ট করবা না। প্রথম হলো সময়। প্রথম কি? প্রথম সময়। 2 নম্বর কোন ভালো আমল। 3 নম্বর কোন সম্পদ নষ্ট করা যাবে। সম্পদ সবগুলো আল্লাহ দিয়েছেন মানুষের উপকারের জন্য, সেজন্য সম্পদ কোথায় ব্যয় করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা আল্লাহ বলছেন কি খরচ করবা, আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করেছেন কি খরচ করবা, কোথায় খরচ করবা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম খরচ করবা পিতামাতার জন্য, তারপরে নিকটাত্মীয়র জন্য, তারপরে এতিমের জন্য। কার কথা? আল্লাহর কথা। আমি চাইবো এই এতিমখানাটা এস্টাবলিশড হয়ে যাক। আপনারা চান তো? চান তো? আমি চাইবো 50 জন লোক আমাকে একটু অ্যাসিস্ট করবেন। 50 জন লোক 50টা ছেলের দায়িত্ব নেবেন, মাসে 1000 করে। আমি 10টা মিনিট এতিমদেরকে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আমার আজকের বিষয় 4টি। জোরে বলেন কয়টি? প্রথম এতিম, এরপরে গাঁজাখোর। কি খোর? গাঁজাখোর, ডাইলখোর যা আছে, আজকে এদেরকে ধরা হবে। আল্লাহ তৌফিক দান করুন। এগুলোর কোনো জায়গা ইসলামে নাই। এগুলো যে কি ক্ষতিকর, এটা যে বড় চূড়ান্ত ক্ষতি, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই যে আমার প্রিয় ভাই বললেন মাকে মেরেছে পয়সার জন্য, ও তো মারেছে, ঐশী তো বাপ মা দুইজনকে জবাই করে দিয়েছে এই গাঁজার পয়সার জন্যই, ঠিক না? ঠিক। এই নেশার পয়সার জন্যই নেশার গোড়া উৎপাটিত করে ফেলতে হবে। যারা এই নেশায় সহযোগিতা করে ওদেরকে দেশ ছাড়া করে দিতে হবে। আমাদের পুলিশকে যদি লিবার্টি দেওয়া হয়, পুলিশ এটা করতে সক্ষম। কারণ কোথায় কোন গাঁজা বিক্রি হয় পুলিশ চোখ দেখে বাংলাদেশে গাঁজা খুঁজছে না। পুলিশ যখন বাসে উঠে শুধু হাঁটে, হেঁটে কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ, তুই উঠ। ও বুঝে আমার কাছে আছে গাঁজা রহমতুল্লাহ আলাইহি। এক একজনের হাতে পকেটে হাত দেয়, দেখে যে এক একটা গাঁজা বেরিয়ে আসতেছে। পুলিশ কি ট্যালেন্টেড! পুলিশ বুঝে চোখ দেখেই, ঠিক না ঠিক? আমরা এতিমের জন্য একটু সময় দিয়ে তারপরে সামনের দিকে যাব। আমরা 50 জন এতিমের দায়িত্ব নিব। আমরা 50 জন মানুষ, এখানে 7 জন এতিম আছে, আর 35 জন অরফানেজ অর্থাৎ মেসকিন আছে। মেসকিন যারা খুব দিন এনে দিন খেতে পারে না, খুব মানবতার জীবন যাপন করছে, এই জাতীয় পথে কুড়িয়ে পাওয়া ছেলেকেও এখানে ব্যবস্থা করে দেয়া হয়। এতে বিশাল কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এতিম আর মিসকিনের কথা পাশাপাশি উল্লেখ করেছেন, ঠিক না ঠিক? এতিমকে যে গলা ধরে ধাক্কা দেয় আর মিসকিনকে খাওয়া দিতে অস্বীকার করে, খাওয়া দিতে উৎসাহিত করে না, তারা আখিরাতকে বিশ্বাস করে না। এটা কার কথা? আল্লাহর কথা। আমরা দেখি, আমাকে একটু একটু হাত তুলে সাহায্য করে। 50 জন লোক একটু দাঁড়িয়ে যান। আমরা 50 জনের দায়িত্ব নেব নাকি একজনকে ধরবো? সাগর ভাই কোথায়? গোলাপ ভাই একটু সময় দেন। আমি 10টা মিনিট দেব আপনাদের জন্য, এই এতিমখানার জন্য স্পেশালি। আমাকে বলা হয়েছে, আমাকে খুব করে গোলাপ ভাই সহ বলেছেন যে আপনি এবার দাঁড় করিয়ে দেন, এর পরের বার থেকে আমরা ইনশাল্লাহ এটার দায়িত্ব নেব। এখানে আমাদের 3 জন ভাই বসে আছেন, তিনারা ইনশাল্লাহ লিখবেন। অথবা একজন বড় ডোনার দাঁড়িয়ে যান যে আমি একাই এই 50টা এতিমের দায়িত্ব নিলাম, পুরা বছর তাদের যা চাইল লাগে আমি দেবো, ডাইল লাগে আমি দেবো। এটা করতে পারেন আপনি। চাইল ডাইল আর কি, গোস্ত আর আলু, এই তো। আর যদি মাছ খাইবো আর কি। আর চাইল তো আপনাদের এখানে আছেই।
হ্যাঁ, একটু 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 দ্রুত। না এত বড় পয়সালা নাই নাকি? এখানে তো আছে পয়সালা, আমি জানি। আমি ধরবো আমার দুই পাশে, আমাদের দুই পাশে সুন্দর সুন্দর পয়সালা আছে। এখানে সবচেয়ে বড় স্কুল যেটা, ওটার মালিক, আমি তাকে অনুরোধ করব, আপনি এতিমের দায়িত্ব নেন। আপনার ওখানে অনেক ছাত্র, ছাত্র মানে কি? ছাত্র মানে কি? পয়সা। এত বেতন ভারতেও নাই, বাংলাদেশে যা স্কুলের বেতন, ভারতে এত বেতন দিয়ে বাচ্চারা পড়ে না, বাংলাদেশে যা পড়ে। ভর্তির সময় তো এক একজন থেকে 20,000, 25,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত নেয়। এই লনবাল স্কুল দেখে এখন কিছু হুজুররাও শুরু করেছে 1.5 লাখ, 2 লাখ টাকা ভর্তির সময় নিচ্ছে। কোন নিয়ম তো নাই, নিয়ম থাকলে এগুলোকে পিটানো হতো। কেন এত পয়সা নিবা, ঠিক কিনা? কেন এত পয়সা নিবা? পয়সা চাপায়া খাও। ওই যে ক্যালকাটার মমতাকে ধন্যবাদ দেই, মমতা প্রাইভেট স্কুলের সব কমিটিকে ধরে আনছে, ধরে এনে জিজ্ঞেস করছে আপনার স্কুলে কত বেতন নেন, ভর্তির জন্য কত নেন? কয় 25,000 রুপি। কয় কি টাকা কি চাবায়া খান? এত নেন কেন? জেনারেল রুল করে দিয়েছেন 5,000-এর উপরে কোন স্কুল নিতে পারবে না। আপনি এত টাকা কেন নেন? এক একটা স্কুলের মালিক দেখা যায় শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক না? ঠিক। আর এই বঞ্চিতরা পড়তে পারে না, এই জন্যই সমাজে এই যে ইমব্যালেন্স পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা একজন ভাই একটু দাঁড়াই, একজন ভাই দাঁড়িয়ে অন্তত 50-1 লাখ টাকার ঘোষণা দেই। একটা সূরা থেকে আয়াত পড়েছি, সূরা মাউন। কোন সূরা? সূরা মাউন। এই সূরা হলো সামাজিক সূরা। এতিম, এতিম কাকে বলে বলেন তো? এতিম কাকে বলে? শিখা তারপরে কায়েম। আমাদের দেশে তো অধিকাংশ নামাজগুলো হয় না। মসজিদগুলোতে দেখেন কি দৈন্যদশা চলছে। মসজিদগুলোতে রাসূল যেভাবে একামতের পরে কাজ করতেন, কোন মসজিদে 99% মসজিদে এটার কোনো বালাই নাই। মেশকাতেও হাদিসগুলো উল্লেখিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একামতের পরে পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করেন নাই, কোনোদিন করেন নাই। যখনই একামত হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন। একামত শেষ হলে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু তারাসাউ ওয়াসাদুল খালাল, গ্যাপগুলো বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই গ্যাপের ভিতরে শয়তান ঢুকে। কিসের শয়তান? দুশ্মনীর শয়তান, হিংসার শয়তান, ভাই ভাই দুশ্মনীর শয়তান, ঠিক না? ঠিক। এই যে আমি ভাই আমাকে দেখতে গেলেন, দেখার পর আমি ভাইকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরাতে সম্পর্ক বাড়লো না কমলো? বাড়লো। যদি 5 ওয়াক্ত মসজিদে যদি আমার ভাইয়ের সাথে আমি লেগে দাঁড়াই, সম্পর্ক বাড়বে না কমবে? ইমাম আবু হানিফার ব্যাপারে একটা রং কথা বলা হয়, তিনি এগুলো করেননি, অথচ তিনি বলে গেছেন ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। ওনাকে ইলজাম দিয়ে তো আপনি পারবেন না। 4 ইমাম একসাথে তাকে ইমামে আজম বলতেন। মসজিদে নববীতে নিচের তলায় সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নামে, কারণ তিনি সহিহ হাদিসের সবচেয়ে বড় কায়েল ছিলেন। আমরা নামাজগুলোকে শুদ্ধ করব। আমার রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি, ঠিক না? ঠিক। আপনি ওখানে দাঁড়ান, একামত কাতার সোজা হওয়াটা নামাজ কায়েমের অংশ। আবার যার কাতার সোজা না হয়, রাসূল বলেছেন তার অন্তরটা বেঁকা হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত তাকবীরে তাহরিমা বাঁধতেন না। তাকবীরে তাহরিমা বেঁধেই তিনি একটা আয়াত পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক চিরিবন্দরে আছে না নাই? কালকে রাতে গেলে টের পেতেন শিরক আছে না নাই? মাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকা। যতগুলো কালকে মাজারে গিয়েছো, সেজদা দিয়ে পড়েছো, তোমার আগের জীবনে সব আমল ধ্বংস হয়ে গেছে। তুমি কালেমা পড়া ছাড়া তোমার ঈমানও আল্লাহ গ্রহণ করবেন না। মাজারের সামনে সেজদা দেয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন, হারাম, শিরক। মাজার ওই বেটাকে সেজদা করলা কেন? মাজারগুলো ভেঙে দেন, সব মাজার ভেঙে দেন। মুসলিম শরীফের হাদিস, সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম গিয়ে আলীকে ডাকলেন, আলী এদিকে আসো, যতগুলো কবর উঁচু দেখবা, যতগুলো মাজার দেখবা
ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। সেজদা করতে হবে কাকে? আর গিয়ে মাজারের সামনে সেজদা দিয়া বসে রয়েছে। ওই বেড়া তো নিজের জন্য কিছু করতে পারো না, তোমার করবে কি? চাইতে হবে কার কাছে? তাহলে আমাদের 4টা পয়েন্ট। প্রথমে এতিমকে দান করব, রাজি আছেন তো? আপনারা কি দিয়েছেন? সবাই দিয়েছেন তো? দেখি কে কে দেন নাই, হাত তোলেন তো। হাত তো শর্মে তুলবেন। হ্যাঁ, সবাই দিয়েছেন তো? আপনারা 10 টাকা 20 টাকা করে দিলেই কিন্তু এতিমদের সারা 1 বছরে খাওয়া হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলি। 2 নাম্বার, আমরা মিসকিনকে খাওয়া দিব। মিসকিন কারা বলেন তো? মিসকিন কারা? মা আসকানা দমহু, যার রক্ত দরিদ্রতার কারণে ঠান্ডা হয়ে গেছে, আপনি বকলেও সে কোনো কথা বলতে পারে না, তার জীবন চলে না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বের করবেন আপনার আপন আত্মীয়। আমরা পীর সাহেবদেরকে পয়সা দেই, অথচ কোরআনের কোন খাতের ভিতরে পীরের কোনো নাম নাই। কোত্থেকে এটা বের করে নিয়েছেন? আমরা আল্লাহর কোরআন যা বলেছে তা করব, রাজি আছি না নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবার যারা মিসকিনদেরকে খাবার দেয় না তারাই জাহান্নামে যাবে, আবার নামাজ যারা পড়ে না তারাই জাহান্নামে যাবে। কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না, আজকে ওয়াদা করব রাসূল রমজানের শেষ 10 দিন ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছেন তো? রাজি আছেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? রমজানের শেষ 10 রাত রাসূল ঘুমান নাই, আমরাও ঘুমাবো না। আমরা 1 রাতের জন্য বসে থাকি, রাসূল 10 রাত না ঘুমিয়ে লাইলাতুল কদর পেয়েছেন, আর আপনি 1 রাত জেগে লাইলাতুল কদর পাবেন, কিভাবে আশা করেন? রাসূল যা করেছেন আমরাও তা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কখনো ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমরা যদি মনে করি ইসলামটা হলো খ্রিস্টানদের মতো অথবা হিন্দু ভাইদের মতো 12 মাসে 13 পূজা করলে এটা শেষ, অথচ খ্রিস্টানরা শুধু সোমবারে একটু পূজা করে, আমরা 5 বেলা নামাজ পড়লাম আর একটু রমজানে কিছু রোজা রাখলাম, বস হয়ে গেল। এরকম কি ইসলাম? কথা বলেন না কেন? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার নাম কি? কি নাম? আপনি কি খাবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালো জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। মদের ভিতরে পচা দুর্গন্ধ আছে না নাই? পচা জিনিস ছাড়া মদ বানানো সম্ভব নয়, এই জন্য এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মদ খাওয়ার কারণে গত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা, ঠিক না বা ঠিক? যে দেশে মদ বেশি মারা গিয়েছে, বেশি বিড়ি যারা খায় তাদের চেয়ে এফেক্টেড হয় তাদের পাশে যারা থাকে। আমরা এই নেশার কাছে যাব না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, মায়ের জাতিকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিবে না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আব্বার কাছে যেতাম আব্বা দাঁড়িয়ে সালাম করতেন, সালাম করে কপালে চুমু খেতেন, হাতের তালুতে এখানে চুমু খেতেন, খেয়ে আব্বার জায়গায় আমাকে বসাতেন, বসিয়ে আব্বা পাশে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূলের বিবি ছিলেন 11 জন। এই 11 জন বিবি বলছেন, আমাদের যখন মন খারাপ হতো, চোখে যখন কোনো কারণে পানি আসতো, আমাদের পানি চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত বেশি বিবিদেরকে সময় দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সামাজিক ভাবে ওকে থাকবেন, আপনি মেয়েদের হক মেরে খায়, বহু পিতা আছে না নাই? মেয়েদেরকে সম্পত্তি দেয় না। রাসূল বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নামে তার বাড়ি করে আসে, জায়গা ঠিক করে আসে। দুনিয়াতে থাকতেই আপনাকে জান্নাত বরাদ্দ করতে হবে, ঠিক না ঠিক? আমি শুনেছি চিনির বন্দরে আত্মহত্যার
সংক্রামক ব্যাধি এখানে নাজিল হয়েছে। আত্মহত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, কারণ শরীরের মালিককে। কথা বলেন, এই আঙ্গুল বানিয়েছেন কে? আঙ্গুল হুকুম মানে কার? আপনার হুকুমে রোগ বাড়বে না। আপনার দাড়ি কার হুকুমে বেরিয়েছে? সব কিছুর মালিক আল্লাহ, আপনি শুধু তদারককারী। যেই আল্লাহ জীবন দিয়েছেন তিনি নিবেন, আপনি নেয়ার কে এক? 2 নাম্বার, আপনি মনে করেন মৃত্যুর পরে আপনি শান্তি থাকবেন, আপনার আযাব আরো বেড়ে গেল। কেউ যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়, এই যে কষ্টকর জীবন সে গ্রহণ করে নিল, আর কোনোদিন এই কষ্ট থেকে সে বেরোতে পারবে না। ঠিক না ঠিক? আর কারো কষ্ট যদি মৃত্যুর পরে শুরু হয়, ওই কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে? যেমন একটা লোক খুব ব্যথা পাচ্ছে, ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, সমাধান কি? সমাধান হলো ডাক্তার তাকে অজ্ঞান করে ফেলে। ঠিক না ঠিক? কথা কন না কেন? অজ্ঞান করার পরে আর সে কোনো টের পায় না। আপনি অনেক কষ্ট করেন, কষ্টের পরে যখন মৃত্যু আসে আমরা মনে করি যে লোকটা বেঁচে গেল। যেমন একটা লোক প্যারালাইজ, বিছনায় পেশাব করে, বিছনায় খায়, সবকিছু বিছনায়, আত্মীয় স্বজনরা খুব কষ্ট পায় তাকে দিয়ে, কিন্তু যখন তিনি মারা যায় আত্মীয় স্বজন একটু রিল্যাক্স হয়। কিন্তু যে লোকটা মৃত্যুর পরে যদি তার কষ্ট শুরু হয়, ওই কষ্টের আর কোনো শেষ। খবরদার, আত্মহত্যার মতো জঘন্য পাপের দিকে আগাবেন না। জঘন্য পাপ। আপনার জীবনটা আপনার না, আপনার জীবনের মালিককে। আপনি যেভাবে আত্মহত্যা করবেন কিয়ামত পর্যন্ত ওই শাস্তি আল্লাহ আপনাকে দিতে থাকবে।